Amjungmungni bisingti kahamrung phungnai chongri sai najago obono hapangni bakhakti raja khaja phiaba a amjungmurna thangtaniwo amjungmuni ongkharima thangtaniwo jinjal asaimani uram patimu tirpra hastewo haini hai TRBTni amjungmungo asumai rongni result eba ongkhari saklaimung ongya salkologromoi o ongkharino nasinglai khanlogo tongaimani paithago khanlogma chowei khorang tisana nakha abna kitingno TRBTni amjungmungo asukjak rok result nasingai paithago khorang tisalai phaisok paikya sikabobono o patimungma kitingai khadumungtui TRBTni tangphangni thaniwo phai khorang tisaka TRBT amjungmung asujak rok আজকে কিসের জন্য আপনারা এখানে আসলেন? আমরা 2022 সনে টেট ক্যান্ডিডেটরা আমাদের যে পরীক্ষা হয়েছিল 29 তারিখ ডিসেম্বরে, ওই পরীক্ষার মধ্যে অনেক প্রশ্নপত্রগুলো ভুলভ্রান্তি ছিল। তো বিগত অনেক দিন ধরেই আমরা আসছি আর কি টিআরবিটি কন্ট্রোলার স্যারের কাছে প্রশ্নপত্র নিয়ে। তো আজকে এসেছিলাম আমরা ফাইনাল অ্যান্সার কিটা কবে দেবে আর প্রশ্নপত্রগুলো যে ভুল হয়েছে ওগুলা যেমন ভালো করে একটু সহৃদয়ভাবে উনি দেখে তারপর 2021 সনে যেমনভাবে সমাধান করেছে আমাদেরও যেমন এমনভাবে সমাধান করে। তো উনি বলেছে কি প্রসেসিং আরও লেট হবে, আরও অনেক দিন লাগবে। উনি এখন অবধি জানে না যে রেজাল্টটা কবে পাবলিশ করবে, অনেক প্রসেসিং বাকি রয়েছে। তো এই জন্য আমরা রিকোয়েস্ট করতে এসেছি যে আমাদের যেমন আমাদের সবার কথা ভেবে, ওরাও আমাদের অভিভাবক, এই অভিভাবক সন্তানদের কথা ভেবে যেমন ওরা সমাধান করে আমাদের যে প্রশ্নপত্রগুলো ভুল হয়েছে, আমরা যে হেনস্থা হয়েছি পরীক্ষার হলে, এই জন্য আর কি আমরা রিকোয়েস্ট করার জন্য এসেছিলাম আর কি। কার কাছে দেখা করব? আমাদের কন্ট্রোলার স্যারের কাছে। কন্ট্রোলার স্যার তো ভালো মানুষ, উনি বলেছে যে দেখবে, কিন্তু তারপর উনি বলেছে কি ওনার হাতেও এমন কিছু নেই যে এক্সপার্টরা যা বলবে, এক্সপার্টরা যাই বলবে উনি তাই করবে, কারণ কি ওনার হাতেও নেই আমাদের হাতেও নেই আর কি। এই জন্য আর আমাদের না ওনাদের প্রতি, ওনাদের যে টিআরবিটির যে যারা স্যাররা আছে ওনাদের প্রতি অনেক আশাবাদী আমরা যে আমাদের যেমন ভালো হয় এই কিছু দেখেই করবে ওরা আর কি। আমরা এর জন্য বলেছি যে দরকার হলে 2 দিন দেরি হলেও কিছু হবে না, কিন্তু ভালোভাবে আমাদের সমাধান যেমন হয় আর কি এমনভাবে ওরা যেমন ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ করে। করার মধ্যে যারা জেনারেল ক্যাটাগরিতে পড়ে তাদের তো অনেকের বয়স 39-40 কাছাকাছি এসে গেছে। হ্যাঁ, আমি চাই তাদের কাছে একটাই আহ্বান যে ত্রিপুরার যারা ছেলে মেয়ে যারা আছে, যারা ওভারেজ হয়ে যাচ্ছে, যাদের বয়স 40 কাছাকাছি চলে আসছে, তারা যেন টেট পরীক্ষা বসতে পারে, তার জন্য যেন একটু বয়সটা যেন ইনক্রিজ করা হয় নেক্সট টাইম যখন ফর্ম ফিল আপ হবে। এলাকা অনেকে যারা এসটি তারা তো 45 ইয়ার্স পর্যন্ত দিতে পারে, কিন্তু যারা জেনারেল 40 পর্যন্ত পারে না। কিন্তু এমন ফ্যামিলি আছে যারা খুব কষ্ট করে বিএড করেছে, তারা কিন্তু বয়সের একটা সময়সীমা অতিক্রম করে যাচ্ছে, তখন তাদের একটা ভালো সুযোগ সুবিধার জন্য আমি চাই যেন বয়সটা যেন ইনক্রিজ করা হয়, তারা যেন নেক্সট টাইম যেহেতু তারা টেট পরীক্ষা বসতে পারে এই জন্য সুবিধা করা হয়।